আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যে কত ভোর। তো ঘরে লাইট জ্বালিয়ে রাখা লাগছে। দেখেন কয়টা বাজে, 7:45 বাজে। তো রিহানের টিফিন রেডি করলাম, আর ও উঠছে, ও রেডি হইতেছে। রিহানের বাবার জ্বর, মানে সবারই জ্বর জারি লেগে একাকার অবস্থা। তো কালকে রিহানের আবার জ্বর আসছে, রাত্রে শরীর ভালো না। রিহানেরও সন্ধ্যাবেলা জ্বর জ্বর ছিল। তো সব কিছু মিলায়ে একদম এদের শরীরের অবস্থা খুব খারাপ, অসুস্থ। এখন রিহান যাবে স্কুলে, ওর নাস্তা রেডি করতেছি। মানে সকালবেলায় আকাশের অবস্থা দেখে মনটা কেমন খারাপ খারাপ লাগতেছে। মানে এরকম দিন থাকলে মনটা এমনি খারাপ হয়ে যায়। কেমন অন্ধকার অন্ধকার, লাইট জ্বালায় রাখা, মনে হচ্ছে রাত এখনও আছে, ভোর। আমি তো ঘুম থেকে উঠে মনে করছি যে এখনও মনে হয় সকালই হয় নাই, ভোরই আছে। কিন্তু কত বেলা হয়ে গেছে বোঝার কোনো উপায়ই নেই। এই সেট আপটা একটু স্প্রে করা হয় না অনেক দিন ধরে আসার পর থেকে, তো এর জন্য একটু পরিষ্কার টরিষ্কার করে পানি চেঞ্জ করলাম। আর এটাতে পাতাগুলো ছোট হয়ে গেছে, পাতা বেশ বড় হচ্ছে না। এটাতে কিছু একটা মানে যে সার, কি যেন একটা সার দেয়, ইপসম সল্ট না কি, যাই হোক যাই না। তো ওটা দিতে হবে, মেবি দিলে সম্ভবত বড় হবে। তো আপনাদের কারো জানা থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে একটু জানাবেন, মানে এটা কেন বড় হচ্ছে না, এটাতে এই পানির মধ্যে কি সার দেওয়া যায়। তো সেটা একটু নামটা একটু জানা থাকলে জানাবেন প্লিজ। দিনের বেলা রাতের আধার নেমে আসছে, আবার অন্ধকার হয়ে আসছে, ঝুমঝুম করে বৃষ্টি নামবে মনে হয় যে কোনো সময়। আমি যে গ্লাস ট্লাস সব লাগাই রাখছি, যে কোনো সময় ঝুমঝুম বৃষ্টি পড়বে। একদম অন্ধকার নেমে আসছে, আর বাইরে প্রচুর শব্দ। তো একদম অন্ধকার হয়ে আসছে, বাজে 8:15। তো এই সকালবেলায় দেখেন কেমন অন্ধকার। অন্য সময় তো লাইট জ্বালাতেই হয় না, কিন্তু আজকে লাইট জ্বালাতে হচ্ছে, একদম অন্ধকার। কেমন ভয় ভয় লাগার মতো দিন। বৃষ্টি দেখে মন চাইলো যে আজকে একটু খিচুড়ি রান্না করব, এই জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ডিম ভুনা করব এর জন্য। আর এই যে ডাল আর সবজি একটু খিচুড়ির জন্য, এটা প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো খিচুড়িটা আজকে রাইস কুকারে রান্না করব। কুটা বাছা চলতেছে, কুটা বাছাটা শেষ হলে বাকিটা রান্না শুরু হবে। রিহানের রুমটা গুছাই ফেললাম, বিছানার চাদরটা। তো এখন মনে হচ্ছে যে গাঢ় কালার না কিনলে ভালো হইতো। গাঢ় কালারের বিছানা চাদর মনে হয় ভালো লাগে না, তো কেনার সময় বুঝতে পারি নাই আসলে। তো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিম ভুনা করে ফেলছি, এখানে খিচুড়ির সবজি ডাল সিদ্ধ করে নিছি আগে, এটা রাইস কুকারে দিব। আর মশলা টশলা বের করে রাখছি খিচুড়ির জন্য। তো সবজি রান্না করাও শেষ, রান্না বান্না সবই শেষ। এই যে ডাল দিয়ে একটা মাখানো সবজি, এটা পাঁচমিশালি সবজির ঘন্ট, যেটা সেই ঘন্টটা রান্না করছি। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য, রুটি দিয়ে খাইতে ভালো লাগে, ভাত দিয়ে খাইতে ভালো লাগে, পরোটা দিয়ে খাইতে ভালো লাগে। আপনারা যেটা মানে ওই রেস্টুরেন্টে গেলে খান রুটি পরোটার সাথে, সেই সবজি রান্না করছি। আর পটল ভাজি করছি। তো সব কিছু করার মোটামুটি শেষ। এখন খিচুড়িটা বসাই দিব, 12টার কাছাকাছি বাজে। কাজ মোটামুটি শেষই। বাচ্চা এখনও ঘুম, রায়ান ঘুমাইতেছে, শরীর খারাপ, জ্বর আসছে। খিচুড়ি রান্না করে ফেলছি, দেখেন ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি। তো রাইস কুকারে আমি ফার্স্ট টাইম খিচুড়ি রান্না করলাম। একদম খুবই ঝরঝরও না, আর খুবই পাতলাটাও না, ঝরঝরা টাইপেরই, একেবারে ঝরঝরা না। যাই হোক, পানির আন্দাজটা বুঝি নাই। আর ঝরঝরা না, সমস্যা নেই, খিচুড়ি হলে যেমন হয় তেমনই ভালো, কোনো সমস্যা নেই। সব কিছু এমনিতে খাওয়ার পরে বোঝা যাবে। অবশ্য আমি একটু লবণটা চেখে দেখছি, ভালোই হয়েছে টেস্ট। আর এই তো মরিচ ভর্তা হচ্ছে, মরিচ ভর্তা, পেঁয়াজ রসুন দিয়ে মরিচ ভর্তা। তো মরিচ ভর্তাটা খুবই মজা, খিচুড়ির সঙ্গে খেতে আরও বেশি মজা। এখন বটি ইউজ করতে ইচ্ছা করছে না, আমি চাপার বড় বের করতে অলসতা লাগছে, প্লেটের মধ্যে কাটাকাটি শুরু করছি। তো এই রসুন পেঁয়াজের ভর্তাটা খিচুড়ির সঙ্গে খুবই ভালো যায়, এই জন্য সবারই খুবই পছন্দ, তাই না রিহান? হ্যাঁ, পেঁয়াজ মরিচের ভর্তা হবে খিচুড়ির সাথে। তো তার জন্য নিয়েছি পেঁয়াজ কেটে নিলাম, আর লবণ, মরিচ, শুকনো মরিচ ভাজা থাকেই আমাদের বাসায় এই যে বয়ামের মধ্যে, কারণ মাঝে মাঝে
রিহান আর রিহানের দাদি ভাতের সাথে এই মরিচ শুকনো মরিচটা মাখায় মাখায় খায়। তো এখন একটু সরষের তেল দিয়ে এটা কষলায় মাখায় নিলে হয়ে যাবে মজাদার পেঁয়াজ আর রসুনের মজাদার ভর্তা। ইয়াম্মি ইয়াম্মি। তো এই ভর্তাটা একটু চেখে দেখতে হবে, মরিচটা আপনার ইচ্ছা মতো কম বেশি দিতে পারেন। তো এই ভর্তাটা খিচুড়ির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, তারপরে জাউ ভাতের সাথেও খুবই মজা লাগে। যারা জাউ ভাত খেতে পছন্দ করেন না তাদের জন্য বলছি, আমি আগে জীবনেও জাউ ভাত খাইতাম না, মানে যত যাই হোক আমাকে জাউ ভাত খাওয়ানো যেত না, কিন্তু এই ভর্তাটার সাথে আমি এখন অনেক মজা করে খাই। তো জাউ ভাতটা এখন অনেক প্রিয় হয়ে গেছে এই ভর্তার জন্য। তো এটা খিচুড়ির সাথেও মজা, এটা জাউ ভাতের সঙ্গেও মজা, সব কিছুর সঙ্গেই মজা। পোলাওর সঙ্গেও ভালো লাগে আমার মনে হয়, সব কিছুর সাথে ভালোই লাগে। ওই যে খুদের ভাত খায় মানুষ, খুদের ভাতের সাথে ভালো লাগে। পেঁয়াজের রস বের হওয়া পর্যন্ত এটা কষলাইতে হবে, সুন্দর করে কষায় নিছি। এটা ভর্তা করা রেডি। আর একটু সরিষার তেল, যেহেতু খিচুড়ির সাথে খাবে, উপর দিয়ে একটু সরিষার তেল ছড়াই দিলাম। হয়ে গেল পেঁয়াজ রসুনের মজাদার ভর্তা। রায়ানের কি পরিমাণ কাশি, এখন আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। হ্যাঁ, তুমি খালি পায়ে ঘুরছো কেন রায়ান? অবশেষে একটু আকাশ পরিষ্কার হয়েছে, এখন একটু আলো দেখা যাচ্ছে। রিহান খাইতেছে আইসক্রিম। তো আল্লাহর রহমতে রিহানের কাশি টাশি নাই। কালকে হালকা একটু টেম্পারেচার ছিল, তারপরে আবার রাত্রের মধ্যেই ইনশাল্লাহ ভালো হয়ে গেছে, আল্লাহর ইচ্ছে ভালো হয়ে গেছে। আর ও আজকে স্কুল করেও আসছে। রিহান কেমন শরীর লাগতেছে এখন? ভালো, অনেক ভালো। যাক আলহামদুলিল্লাহ, ও ভালো আছে। রায়ানের কাশিটা আছে, কাশি এখনো আছে, জ্বর নাই, এটাই একটা ভালো দিক। আর রিহানের বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে। দেখেন রায়ান কই, তো এদের কাজ কারবার দেখেন, বাচ্চা কাচ্চা সব কিছুতে। কারেন্ট আছে ওখানে, বের হয়ে আসো, ওটা বলো ওর বাসা। দেখেন, আর বৃষ্টি টিষ্টির জন্য বাইরের প্রচুর বৃষ্টি, কাপড় চোপড় কিছু ধোয়া হয়েছিল, এই কাপড় জায়গায় জায়গায় হেবে করে একটু মেলে দেওয়া হয়েছে। বাইরে বৃষ্টিতে কাপড় আরো ভিজে যাচ্ছে, তো একটু মেলে দিয়ে একটু শুকায় শুকায় চটচট করে তুলে ফেলতেছি। রায়ান দেখেন কি করতেছে। এগুলো শরীর খারাপ, তার মধ্যেও তার মানে একটু ভালো লাগলেই তার লাফালাফি শুরু হয়ে যায়। আবার যখন শরীর খারাপ হয় তখন যে মা মা করে অস্থির, তখন মার কাছে থাকতে হবে কোলের মধ্যে। তো এরকমই দিন যাচ্ছে আসলে, মানে বাইরের ওয়েদারও খারাপ, আর বাসায় ঘরের মধ্যে অসুখ বিসুখে মন মেজাজ কোনোটাই একটু আসলে ভালো হচ্ছে না। একটার পর একজনের পর একজন, মানে রায়ান অসুস্থ হলো, তারপরে রিহান অসুস্থ হইলো, তারপরে রিহানের বাবার অবস্থাটা আসলে বেশি খারাপ। ওর আসলে একেবারে কাশি, একদম চোখ টোক লাল হয়ে গেছে, জ্বর চলে আসছে। কাল রাত্রে জ্বর ছিল, কিন্তু কাশিটা বেশি। এখন নাকি নিঃশ্বাস আটকা আটকা লাগতেছে, বেচারা শুয়ে আছে। হ্যাঁ দেখেন এটা কি করতেছে, এই নতুন কিছু দেখলে তো আর মাথা পোড়া খারাপ। এই যে এখন টেবিল দেখছে, এই টেবিল দেখে টেবিলের আশপাশ ঘুরঘুর করতেছে খালি। কে ম্যাও 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 ম্যাও, এই যে রায়নের কণ্ঠস্বর শুনে দৌড় মারছে ভয় পেয়ে। রিহানের বাবার হঠাৎ করে শ্বাসকষ্টের মতো হচ্ছে, তো ও দুটা বালিশ মাথা নিচে দিয়ে শুয়ে আছে, বেচারা অনেক কষ্ট হচ্ছে, চোখ মুখ লাল হয়ে আছে, জ্বর কমতেছে না, নাপা খাওয়ার পরও জ্বর থেকেই যাচ্ছে একটু একটু করে। তো খুব অস্থির বোধ করতেছে। আর বাইরের ওয়েদার যে এরকম, সব কিছু মিলাই মন টন খুবই খারাপ। সন্ধ্যার আগ দিয়ে নেটটাও লাগিয়ে দিয়েছি, এত মশার উপদ্রব এখানে বলার মতো না। রিহানদের স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বিভিন্ন রকমের টপিক আছে, তো ডান্স, মিউজিক, ডিবেট, রিসাইটেশন, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো ও সিলেক্ট করছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো আজকে এখনও স্কুলে স্টার্ট হয় নাই, বাট ও নিজে নিজে প্রিপারেশান নিচ্ছে। তো বাসায় কিছু শিখছে, একটু রিহান বলবা? ও কিছু কিছু নিজে নিজে শিখছে, বলো তো কি কি শিখলে আজকে? অনেকগুলো শব্দ শিখছে আজকে। ক্যাটের ফ্রেঞ্চ হচ্ছে চ্যাট, CHAT লেখা, এটা প্রোনাউন্সিয়েশন হচ্ছে চা, এইরকম হয়। আর তারপর আছে হচ্ছে এ অথবা ওয়ান এর ফ্রেঞ্চ, এটা লেখা আছে অন। তারপর আছে হোম, এই ওম মানে হচ্ছে ম্যান। তো ও কিছু কিছু শিখতেছে, ও কয়েকটা শিখেছে,
কিন্তু স্কুলে যখন শেখাবে তখন হয়তো আরও ভালো, ওর জন্য সহজ হয়ে যাবে। টিচার যখন ইনস্ট্রাকশন দিবে কিংবা যাই হোক, ওর মানে ইন্টারেস্টেড মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটাতে আমি খুবই আশ্চর্য হয়েছে। ছোটো একটা বাচ্চা, সচরাচর সবাই ডিবেট কিংবা মিউজিক, ডান্স এগুলোই করে, বাট ও দেখি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো আমাদের বেশ নতুন একটা কিছু, বেশ ভালোই লাগছে। এখন দেখা যাক ক্লাস শুরু হইলে ও কীভাবে কী করে, প্রোগ্রেস কেমন হয়, আর টিচাররা ওকে কীভাবে কী হেল্প করতে পারতেছে সেটাই দেখার বিষয়। তো আপডেট অবশ্যই আপনাদের জানাবো, সাথেই থাকবেন। আম কাটলাম, রিহানার বাবাকে একটু দিব। তো ও বেচারার জ্বর, সারাটা দিন ধরে এই জ্বর, শরীরটা ভালো না, এই অবস্থায় চলতেছে। চোখ মুখ একদম লাল হয়ে গেছে, মানে একদম কাশিতে একেবারে অস্থির অবস্থা। শুয়ে আছে, দেখি একটা আমটা দেই। এই যে বেচারা সারাদিন এই শুয়ে অবস্থায় উঠতেই পারতেছে না, এমন একটা অবস্থা। রিহানের বাবা এখনো শুয়ে আছে, ওর শরীর অনেক খারাপ, ওকে আমটা দিয়ে আসলাম। আর বিছানা থেকে উঠতেই পারছে না। বাচ্চাদের খাওয়াবো, রাতের খাবারটা দিব। ওরাও দেখেন কেমন মানে নিস্তেজ হয়ে গেছে সবাই। চারপাশেও বৃষ্টি টিষ্টি সব কিছু, ওয়েদার দেখে মেজাজ টেজাজও খারাপ, ভাল লাগতেছে না কোনো কিছুই। কোনো মতে রাতের খাবারটা শেষ করে আসলাম, সব কিছু তুলে টুলে গোছায় টোছায় রায়ানকে শোয়াই দিছি। আর এই ওষুধগুলো 5 দিন, কোনোটা 10 দিন, 15 দিন এরকম করে দিছে। তো এই ওষুধগুলো সব ডেট লিখতেছি, মনে যেন থাকে, মানে ভুলে যেন না যাই। এজন্য মানে এই সব কিছু মিলায়, টাইমে টাইমে ওষুধ খাওয়ানো, সব কিছু মিলায় কেমন এক্সস্টেড লাগে আসলে। সব কিছু মিলায়, ওয়েদার বা অসুখ বিসুখ, বাচ্চা কাচ্চার সব কিছু মিলায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমৃতাস ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অমৃতাস ড্রিম ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।